ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেদিন সন্তান সম্পদ কোনোটাই মা বাবার কাজে আসবে না। যেই দিন পুরা জমিন তামার হয়ে যাবে, যেই দিন মাথার উপরে সূর্য চলে আসবে। বর্তমান জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখ তাও আবার উপরের দিকে। প্রতিদিন ফেরেশতারা সেই 12টা মুখে বরফ ঢালতে থাকে ঠান্ডা করার জন্য। বিচারের ময়দানে পুরা সূর্যের তাপ বান্দার মাথার উপরে আল্লাহ তাআলা ফিট করে দিবে। মাথার 1 বিঘাত উপরে সূর্য চলে আসবে। যেই জমিনে আমরা বসে আছি, মাটির জমিন, এ জমিন সেদিন হবে তামার। তামার জমিনে যদি মাথার ঘিলু বেয়ে বেয়ে পড়ে, তখন মানুষ আল্লাহর আযাবে নিজের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। সেদিন এক একজন নারী পুরুষের গুনাহের কারণে জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে। শরীরের ঘাম বেয়ে বেয়ে পড়বে। প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। রব কোরআনে বলেন, কানা মিকদারুহু 50,000 সানা। প্রত্যেকটা নারী পুরুষকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর কেমনে দাঁড়ায় থাকবেন? আগে হিসাব মিলান, তারপরে কবরে যান। অনেক মা বোনেরা আছে রান্না বাড়া করতে করতে নামাজের সময়ও পায় না। জোহরের সালাত আদায় করে আসরের সময়। অজুহাত একটাই যে সংসার, সংসার, সন্তান, স্বামী। সংসার করে জীবন পার করে দেয়। এই অজুহাত কবরেও চলবে না, বিচারের ময়দানেও চলবে না। এজন্য রাসূল বলেছেন, হে নারী জাতি সাবধান, তোমরা তোমাদের রবকে ভুলে যেও না। এমন একটা দিন আসবে, এই সংসার আর সম্পদ আর সন্তান কোনোটাই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে সমস্ত নারীদের অন্তরে কোনো কুলুষ নাই, যে সমস্ত নারীদের অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, যে সমস্ত নারীরা কুটনামি করে না, গীবত করে না, একজনের কথা আর একজনকে লাগায় দেয় না, রোগ মুক্ত আত্মা, যেই অন্তরটা ফ্রেশ, কলবে সালিম, যেই অন্তরটা হবে একমাত্র পবিত্র অন্তর। আল্লাহ বলেন, এমন কলবে সালিম অন্তরগুলোকে আমি ডেকে ডেকে বেছে বেছে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি জানায় দেন তারা যেন জিনা না করে। জিনা করলে সংসারের শান্তি নষ্ট হয়ে যায়। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, পাথর মেরে হত্যা করে দাও। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তাহলে তাদেরকে 80 দোররা দাও। কোন নারী যদি স্বামীর ঘরে থাকার পরেও পরকিয়া করে, জিনা করে, সে তো আল্লাহর কাছে মার্ডার কেসের আসামি, সে আল্লাহর কাছে খুনি। আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে হত্যা করে দাও। কেন? সে জিনা করল। জিনা ব্যভিচারের কারণে সংসারের ভিতরে শান্তি চলে যায়। বাচ্চারা আস্তে আস্তে দিন বিমুখ হয়ে যায়। বাচ্চাদের অন্তরগুলো শক্ত হয়ে যায়। বাচ্চারা আস্তে আস্তে পশুত্ব চরিত্র লালন করে।
জিনার চেয়ে বড় অপরাধ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। জিনা করলে মাটি আল্লাহর কাছে অভিশাপ দেয়। জিনা ব্যভিচারে লিপ্ত হইলে সংসারের ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। জিনা ব্যভিচারে লিপ্ত হইলে পরস্পরের ভিতরে মহব্বত নষ্ট হয়ে যায়। অনেকে বলতে পারেন, হুজুর জিনা তো গোপনে করেছি, পৃথিবীর কেউ তো দেখে নাই, এখন আমি কি করতে পারি? ঘাবড়াবার কারণ নাই। পৃথিবীর কাউকে বলতে হবে না, রবের কাছে 2 রাকাত সালাত আদায় করে নীরবে তওবা করেন। তওবার দরওয়াজাটা আল্লাহ পাক খুলে রেখেছেন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি জানায় দেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লা। কোন নারী অথবা কোন পুরুষ যদি জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়, হওয়ার পরে সে যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আর যদি চোখের পানি ছেড়ে একা একা বলে, মালিক জীবনে এমন একটা অপরাধ করছি তুমি ছাড়া কেউ জানে না, ক্ষমা চাই, আমার পাপের কারণে আমার বাচ্চাগুলারে নষ্ট করিও না, আমার পাপের কারণে আমারে প্যারালাইজ বানায় বিছানায় ফালায় রাইখো না, আমার পাপের কারণে আমার কিডনি 2টা নষ্ট করে দিও না, আমার পাপের কারণে আমার ঘরটারে ধ্বংস করে দিও না। রাসূল বলেন, সে যদি গোপনে তওবা করে, রবের ওয়াদা, বাচ্চা যেমন মায়ের পেট থেকে আসে নিষ্পাপ, কোন নারী যদি জিনা করার পরেও তওবা করে, তাকে আল্লাহ নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যখন কোন নারী কোন পুরুষ পাপাচারে লিপ্ত হয়, আর সে যদি পরবর্তীতে বুঝতে পারে যে আমি অপরাধটা করে মোটেও ভালো থাকতে পারবো না, আত-তাওবাতুন নাদামা, তওবা হলো অন্তরের অনুতপ্ত। দিল থেকে যদি তওবা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নারী হোক পুরুষ হোক, গুনাহ করার পরে সে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, তওবা করে, রব বলেন তার চোখের পানি নাকের ডগায় আসার আগে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সন্তান অসুস্থ হইলে আপনার চোখে পানি আসে, স্বামী যদি আপনারে কিছু বলে তো আপনার চোখের পানি বায়া বায়া পড়ে, ঘরের ভিতরে যদি অভাব দেখা দেয় তখন আপনার চোখে পানি, অথচ আপনি গোপনে গোপনে পাপ করেন, পরকিয়া করেন, গোপনে গোপনে জিনা ব্যভিচারে লিপ্ত হন। আপনার অন্তরের ভিতরে একটা বারের জন্য এই জাগ্রত হয় না যে আমি আসলেই তো অপরাধী, গুনাহের কারণে না জানি আমার কি ভয়ঙ্কর শাস্তি হয়। দুনিয়ায় যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হন, তাহলে যদি আপনার অন্তরে ব্যথিত হয়, চোখে পানি আসে, তো গুনাহের কারণেও তো রবের দরবারে চোখের পানি ছেড়ে তওবা করা দরকার। প্রিয় মা বোনেরা আমার, শুনে নেন, তানবীহুল গাফিলিনের সে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একজন নারী বলতেছে, ইয়া আবা হুরায়রা তাল, ও আবু হুরায়রা একটু কাছে আসো, কিছু কথা বলবো। আবু হুরায়রা বলতে আছে, ও মদিনার নারী, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, দুইজনে কাছাকাছি আসলে শয়তান তৃতীয় পক্ষ হয়ে ধোঁকা দিবে। এই আগে যাও, শয়তান আমাকে ধোঁকা দিয়ে ফেলবে, দূরত্ব বজায় রেখে যা বলার বলো। এটা বলার সাথে সাথে মহিলা বলতে আছে, আবু হুরায়রা একটু কাছে আসো, জোরে বললে মানুষ শুনবে, আমি যদি জোরে বলি মদিনার মানুষগুলো শুনে আমাকে লজ্জা দিবে,
আবু হুরায়রার কাছে আসলো। ওই মহিলাটা খেজুর গাছের আড়ালে দাঁড়ায় বলতে আছে যে তুমি না নবীর সাহাবী? বলে হা। তুমি তো নবীর দরবারে থাকো? বলে হা। তো যখন জিবরাইল আসে তখন তো নবী দেখতে পায়, তুমি তো দেখো না? বলে না, দেখি না, কিন্তু জিবরাইল যে আসে এটা আমি অনুভব করতে পারি। তুমি এমন একজন ব্যক্তির কাছে থাকো যার কাছে রব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠায়। তুমি এমন একজন ব্যক্তির কাছে থাকো যার শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হয়। তুমি এমন একজন ব্যক্তির কাছে থাকো, ওই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটলে প্রচন্ড রোদের ভিতরে মেঘের খণ্ড আইসা ছায়া দেয়। ও আবু হুরায়রা, আমি একজন নারী, তুমি একজন পুরুষ। জীবনে এমন একটা আকাম করছি, এমন একটা অপরাধ করছি, বলতেও পারি না, সহ্য করতেও পারি না, নীরবে একা একা কাঁদি। মা বোনেরা আমার, বিশ্বাস করেন, আমার মায়ের বয়সে অনেকেই আছেন এখানে, কোনো পাপ মানুষকে শান্তি দেয় না, কোনো অপরাধ মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। প্রত্যেকটা পাপ মানুষকে মানসিক শান্তি কেড়ে নেয়। প্রত্যেকটা পাপ মানুষের পারিবারিক জীবনে অশান্তি বাড়ায় দেয়। প্রতিটা পাপ মানুষের পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে অতিষ্ঠ করে তোলে। পাপের অপর নাম হলো মানসিক যন্ত্রণা। পাপ করার আগে বারবার চিন্তা করবেন, এটার একটা ফিডব্যাক আছে, এটার একটা শাস্তি আছে, শাস্তিটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। আবু হুরায়রা বলতে আছে, কি বলতে চাও পরিষ্কার করে বলো। মদিনার নারী, ওই নারী বলতে আছে, আবু হুরায়রা, আমার বসবাস হলো মদিনায়, আমার বাবার বাড়িও মদিনায়, আমি যে গরিব ফ্যামিলির মেয়ে তাও না, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। আমি গোপনে আমার এক বন্ধুর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। শয়তানের ধোকায় পড়ে আমি আমার বন্ধুর সাথে এমন একটা পাপ করছি, যেই পাপের কারণে আমি বুঝতে পারছি যে পানি আমারে ধিক্কার দিয়া বলে তুমি তো খারাপ, কেন পানি পান করো। মাটি আমারে বলে, হে নারী, তুমি আল্লাহর জমিনে থাইকা কিভাবে এত বড় নাফরমানি করলা। ও আবু হুরায়রা, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই তখন আমার ভয় লাগে। ঘর যেমন অন্ধকার, না জানি কবরটা আরো কত ভয়ঙ্কর অন্ধকার হয়। মা বোনেরা আমার, দিলের কান লাগায় শুনেন, পাপ মানুষের শান্তি কেড়ে নেয়। ছোট হন বড় হন, লিখে রাখেন, বড় হন ছোট হন, প্রত্যেকেই মনে রাখবেন, পাপ মানুষের আরামের ঘুম কেড়ে নেয়। এই ফ্যান ঘুরা দেন এদিকে, ফ্যানটা এদিকে দিছে। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা, দিলের কান লাগায় শুনেন। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, এক তো আমি একজন যুবকের সাথে জেনা করছি, জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে আমি তো বাচ্চাটারে নষ্ট করতে পারি নাই। আগের যুগে তো বাচ্চা নষ্ট করা এত সহজ ছিল না। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, তুমি না নবীর সাহাবী, এটার সমাধান তোমাকেই দিতে হবে যে আমি কি করতে পারি। আমি তো লজ্জিত, আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি, ভয় লাগতেছে, না জানি কখন কোন বড় ধরনের বিপদে পড়ি। বাচ্চা আমার পেটে যখন আসছে তখন আমি প্রচন্ড পরিমাণ কষ্টে ছিলাম। অবহিত বাচ্চা আমি পেটে ধারণ করেছি। এই বাচ্চা আস্তে আস্তে পেটে বড় হইতে লাগলো। আমি ঘরের ভিতরে আড়াল হয়ে গেলাম, মানুষকে বুঝতে দেই নাই যে আমার গর্ভে একটা অবহিত বাচ্চা আসছে। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর, ও আবু হুরায়রা, নিজের হাতে আমি আমার বাচ্চাটার গলা টিপে হত্যা করছি। এক তো আমি জেনাকার নারী, দ্বিতীয়ত আমি বাচ্চা হত্যাকারী খুনি। এখন আমি কি করতে পারি, সমাধান আপনি দিবেন। আবু হুরায়রা বলল, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি হালাক হয়ে যাও। এত জঘন্য কাজটা তুমি কেমনে করতে পারলা?
একই তো তোমার ফ্রেন্ডের সাথে তুমি জেনা করলা, জেনা করলে জমিন কাঁপে, ফেরেশতা